স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 5 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। আর তোমরা যে সিলেবাসে সিসি 5 পেপারটা পরীক্ষা দিচ্ছ, গতকাল অনার্সের ছাত্রছাত্রীরা, ইতিহাস অনার্সের ছাত্রছাত্রীরা ডিএসসিসি 7 পেপারে সেই সিলেবাসে পরীক্ষা দিয়েছে এবং তাদের কোয়েশ্চেন পেপারটা তোমাদের আগে দেখাবো যে তাদের কোয়েশ্চেন পেপারে কী প্রশ্নগুলো এসেছিল এবং কোনগুলো তোমাদের জন্য এবারে অধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে, অর্থাৎ কোন প্রশ্নগুলো তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখবে, কারণ সাজেশানটা কেবলমাত্র বাংলায় নয়, ইংলিশেও থাকছে। অর্থাৎ প্রতিটা প্রশ্ন বাংলায় লেখা থাকবে, তার নিচে ইংরাজিতে লেখা থাকবে, তাই তোমাদেরও বুঝতে কোনো সমস্যা হবে না। প্রথমেই বলি যে তোমরা যে সিসি 5 পেপার পরীক্ষা দিচ্ছ, যে হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইতিহাস 1206 থেকে 1526, এই পেপারটা অর্থাৎ এই যে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526 অনার্সের ছাত্রছাত্রীরা ডিএসসিসি 7 পেপারে পরীক্ষা দিয়েছে। তাই তাদের প্রশ্নগুলো একটু বাদ দিয়ে করতে হবে, তবে সমস্ত প্রশ্ন বাদ দিলে চলবে না, কোন প্রশ্নগুলো বাদ দেবে সেটা তোমরা দেখে নাও। আর তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্ন মিলিয়ে আমি 6টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিয়েছি। সাজেশানের মধ্যেও 6টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বেছে দিয়েছি, ওই বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 6টা প্রশ্ন তোমরা করবে, অবশ্যই ওর মধ্যে থেকে বড় প্রশ্ন তোমরা কমন পাবে। তাহলে এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। প্রথমে তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখে নাও। তোমরা যে পেপারটা সিসি 5 পেপারে পরীক্ষা দিতে চলেছ, অনার্সের ছাত্রছাত্রীরা সেটা ডিএসসিসি 7 পেপারে পরীক্ষা দিয়েছে, অর্থাৎ পেপারটার নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526 পর্যন্ত পড়তে হচ্ছে। এখন প্রথমে তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপার দেখো এবং তারপরে তোমাদের জন্য কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব। অনার্সের দেখো 5 নম্বরের প্রশ্ন 6টা পরীক্ষায় দেয়া থাকে, 3টে অ্যান্সার করতে হয় তোমাদের মতোই। সেখানে 5 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছিল, দেখো, দিল্লি সুলতানির ঐতিহাসিক রূপে জিয়াউদ্দিন বর্ণী মূল্যায়ন করো। দেখো, দিল্লি সুলতানির ঐতিহাসিক রূপে জিয়াউদ্দিন বার্নির মূল্যায়ন, অর্থাৎ জিয়াউদ্দিন বর্ণী সম্পর্কে লিখতে বলা হয়েছে। ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হতো। তারপরে খরাজ, তারপরে জাকাত, জিজিয়া, এই সব যে করগুলো ছিল এর মধ্যে পার্থক্য করতে বলা হয়েছিল। তারপরে মধ্যযুগীয় ভারতে দুটি প্রধান সুফি সিলসিলার বৈশিষ্ট্য, বিজয়নগর ও বাহমিনী রাজ্যের সংঘাতের মূল বিষয়, সুলতানি যুগে অভ্যন্তরীণ বাণিজ্যের ওপর টিকা। এবারে দেখো, এখানে 20 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছিল অনার্সে, দেখো 20 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছিল, গিয়াসউদ্দিন বলবন কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং তিনি কতদূর সেগুলির সমাধান করেছিলেন। পরের প্রশ্ন, দিল্লি সুলতানির সম্প্রসারণে আলাউদ্দিন খলজি ভূমিকাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য, মধ্যযুগীয় বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে ইলিয়াস শাহের অবদান বিশ্লেষণ করো। তারপরে মধ্যযুগে ভারতের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। তারপরে আছে সুলতানি যুগের স্থাপত্য রীতির ওপর একটি প্রবন্ধ। এটা ছিল অনার্সের কোয়েশ্চেন পেপার। এবারে তোমাদের জন্য কোন প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা বুঝে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও এবং তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের আমি মোস্ট ইম্পর্টেন্ট 6টা প্রশ্ন এখান থেকে বাছাই করে দেব, অর্থাৎ টপ যে 6টা প্রশ্ন তোমাদের, সেই 6টা প্রশ্ন আমি বাছাই করে দেব। প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশনটা বুঝে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, গিয়াসউদ্দিন বলবন কিভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিল। পরের প্রশ্ন আছে, আলাউদ্দিন খিলজির মূল্য নিয়ন্ত্রণ নীতি কেন এবং কিভাবে প্রবর্তন করেছিল, বা আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি, এইভাবেও প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী আলোচনা করো। তারপরের প্রশ্ন, সুলতানি যুগে নগরায়ন সম্পর্কিত বিতর্ক সংক্ষেপে বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন দেখো, 5 নম্বর যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অনার্সে কিন্তু এসে গিয়েছে, তোমাদের
এটা আসার সম্ভাবনা কিন্তু নেই। তবে তোমরা এটা 10 নম্বরের জন্য একটু দেখে রাখতে পারো, তবে অনার্সে এসে গিয়েছে ইক্তা ব্যবস্থার বৈশিষ্ট্য, তাই এটা তোমাদের জন্য আর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে না। পরের প্রশ্ন আছে সুলতানি যুগে ভারতের সুফিবাদের প্রসার কিভাবে ঘটেছিল। তারপরের প্রশ্ন দেখো আলাউদ্দিন খলজির ভূমিকা দিল্লির সুলতানির সাম্রাজ্য বিস্তারে, এই প্রশ্নটাও অনার্সে এসে গিয়েছে, তাই তোমাদের জন্য আরও অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নয়। তারপরের প্রশ্ন ছিল তুমি কি মনে করো যে বিজয়নগর ও বাহমিনী রাজ্যের সংঘাতের প্রধান বিষয় ছিল ধর্ম। তারপরের প্রশ্ন দেখো ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করো। তারপরে দেখো নায়ঙ্কর ব্যবস্থার বিশেষ উল্লেখপূর্বক বিজয়নগরের অর্থনীতির সংক্ষিপ্ত পর্যালোচনা করো। নেক্সট আছে দেখো দিল্লির সুলতানিকে কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা যায়। আর তারপরে আরেকটা প্রশ্ন আছে মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব, এটাও অনার্সে এসে গিয়েছে। এবার তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 6টা প্রশ্ন বুঝে নাও। এগুলো অনার্সে যেগুলো এসে গিয়েছে সেগুলো বাদে তোমাদের জন্য প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তবে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 6টা প্রশ্ন তোমরা বুঝে নাও, কারণ তোমাদের কোয়েশ্চেন পেপারে তো 6টা প্রশ্ন থাকে, সেখান থেকে তোমাদের অ্যান্সার করতে হয়। 6টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা বুঝে নাও। দেখো প্রথম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 1এর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। পরে দেখো 2এর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, 2টো প্রশ্ন হলো। 3 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, 3টে হলো। 3 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, 3টে হলো। তারপরে দেখো এই 6 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে 4টে প্রশ্ন হলো। তারপরে দেখো তারপরে আছে এই 9 নম্বর প্রশ্ন, ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে কি 5টা প্রশ্ন হলো। এবং তারপরে দেখো এখানে এই 8 নম্বর প্রশ্নটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে 6টা প্রশ্ন আমি বলে দিলাম। এবং যেটা প্রথমে বলেছি সেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা 2 নম্বরে বলেছি সেটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ, এইভাবে গুরুত্ব অনুযায়ী প্রশ্নগুলো তোমাদের আমি বলে দিলাম, অর্থাৎ 10 নম্বর এবং 20 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বললাম। এবারে আসি যে তোমাদের 5 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে। দেখো প্রথম প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য মানে কি? তাৎপর্য মানে হচ্ছে গুরুত্ব। তারপরের প্রশ্ন মাহমুদ গাওয়ান কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আছে হুসেন শাহের আমলে বাংলার সংস্কৃতির বিকাশ বিবৃত করো। তারপরে সুলতানি যুগের স্থাপত্য সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে দেখো সুলতানি যুগের ইতিহাস নির্মাণে বার্নির রচনার গুরুত্ব। নেক্সট আছে দেখো রাজিয়ার পতনের কারণ, খলজি বিপ্লব বলতে কী বোঝো, দিল্লির সুলতানি কি একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল। তারপর এটা দেখছো, এটা অনার্সে পড়ে গিয়েছে। তারপরে দেখো মোহাম্মদ বিন তুগলক রাজধানী পরিবর্তন কেন করেন এবং তা কেন ব্যর্থ হয়। নেক্সট আছে দেখো সুলতানি সাম্রাজ্যের পতনের পিছনে তুগলক ফিরোজ তুগলক কতটা দায়ী ছিল। পরের প্রশ্ন সুলতানি যুগে কৃষকদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। নেক্সট দিল্লি সুলতানের সঙ্গে খলিফার সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে মুক্তি কাদের বলা হতো এবং সুলতানি রাষ্ট্রে তাদের ভূমিকা। নেক্সট বাংলার স্বাধীন সুলতান হিসাবে শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা। নেক্সট আছে সুলতানি যুগে বস্ত্রশিল্পের বিকাশ। এবার বলবে যে এখানে 5 নম্বরের প্রশ্ন এত কেন? 5 নম্বরের প্রশ্ন কোনগুলো তাহলে বেশি গুরুত্বপূর্ণ? দেখো 5 নম্বরের প্রশ্ন প্রথম 10টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম 10টা প্রশ্ন 5 নম্বরের সব থেকে গুরুত্বপূর্ণ এবং বাকি স্টার দেওয়া প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। এই ছিল তোমাদের ইতিহাসের CC5 পেপারের সাজেশান।